পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে জীবের জপ তপ পিতার করুণা নাহি যার শিরে হতভাগ্য সেই জন পরম পিতার করুণা রাশি ধরে না কখন। স্বর্গের চেয়ে বড় কিছু কি চাও? হ্যাঁ চাই। স্বর্গের চেয়ে বড় কিছু কি পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। কি? জননীয় জন্মভূমি দেখো স্বর্গপি গরীয়সী মায়ের চরণে এই ধরায় আছে গয়া গঙ্গা কাশী। একটা ঘটনা বলি শোনো। বড় আশা করি ভাই বন্ধু সারি মেয়েরা শ্বশুর বাড়িতে আসে দেহ মন প্রাণ দিয়ে সকলারে ভালোবাসে পূর্ব অনুরাগে স্বামীর সোহাগে ভরিয়া ওঠে মন কিছুদিন পরে নতুন চিঠি এক দিল দর্শন। সেই ছোট্ট শিশুটিকে সকলে কত না আদর করে স্নেহ ভরে আপন ক্রোড়ে তুলে নেয়। শিশুর ঠাকুর দাদা ঠাকুরমা দাদু দিদিমা কাকা মামা পিসি মাসি এমনকি শিশুর পিতাও নিজের প্রাণের চেয়েও তাকে ভালোবাসে। কিন্তু সকলের ভালোবাসার চেয়েও মায়ের ভালোবাসার আয়ু আরো 10 মাস বেশি। কারণ সেদিন অজানায় অদেখায় অতিথিরে মাতা 10টি মাস ধরে পতির প্রীতির স্মৃতি রক্ষায় রেখেছে জঠরে। এমন সময় কালেরই চক্র ঘুরিয়া বটে গেল মায়ার বাঁধন কাটিয়ে স্বামী তার পরলোক লোভী। জীবনে তার প্রথম পুত্র গো আজ শেষের পুত্র হলো অকুল সাগরে মায়া আমার কান্ডারি হারালো। পুত্র লয়ে বুকে সুখে আর দুঃখে মায়ের দিন মাস কেটে যায় দিন মজুরি ভিক্ষা করি মাতা সন্তানে বাঁচায়। যখন রাতে সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরে আসে বাৎসল্য ধারায় যখন সন্তানকে স্নান করাতে চায় অর্থাৎ যখন বাচ্চাকে দুধ দেবে বলে কোলে তুলে নেয় স্তন ধরে যখন সন্তানের মুখে দেয় বাৎসল্য রসধারায় স্নান করবার পরে ওই স্তন ধরে যখন সন্তানে টান মারে মুখে তার আসে না আর দুধ বিন্দু। কারণ পরের বাড়িতে কাজ করে মাতা চেয়ে আনে কত খুব হায় রে অনাহারে অর্ধাহারে মায়ের শুকিয়ে গেছে দুধ। পরের বাড়িতে কত কষ্ট করে সন্তানকে সেই দুঃখিনী মা ধীরে ধীরে বড় করে তুলেছে। সেই সন্তান যেদিন যৌবনে এসে পা দিল সমাজের প্রতিবিধান নিয়ম ধরে মা সন্তানকে বিবাহ দিয়ে পুত্রবধূ নিয়ে এলো ঘরে। দুঃখের দিন কেটে গেছে বুঝি সুখের সন্ধান পাবে হায় রে পোড়া কপাল জোড়া লাগে না বিধাতার এই ভবে। আনন্দ সূত্রে পুত্র পুত্রবধূ করে হাসা হাসি হায় রে বারান্দাতে জীর্ণ দেহের মায়ের বন্ধ হয় না কাশি। ছোট পুত্র পুত্রবধূ ঘরে বসে তাদের মনের কথা বলে যৌবনের উপলব্ধির কথা বলে হাসাহাসি করছে আর বারান্দায় সারা রাত্র মা কাশাকাশি করছে ঘুম আর আসে না। পুত্রবধূ ডেকে বলছে তোমার মায়ের কাশির জ্বালায় না কোনো কথা শোনা যায় আর না কোনো কথা বলা যায়।
মা বারান্দা থেকে পুত্রবধূর এই কথা শুনে সকালবেলা বলছে, কারণ না বলা কত কথা মায়ের মনে গোপন আছে। সকালবেলা ডাকিয়া মাতা কহে পুত্রের কাছে, খোকারে তুই বোকা ভারী আমার কথা নে, ওরে পথের ধারে আমায় একটা একতলা করে দে। কারণ ঘরে থাকলে ঘরে পুত্রের সুখের পরে যে সারা জীবন কষ্ট করেছে সেই পুত্রই যদি সুখে না থাকে, মা অন্তরে চিন্তা করে তাই ছেলেকে ডেকে বলছে, খোকা আমাকে পথের ধারে একটা একতলা করে দে। ভাবে পুত্র আমার সুখে থাকুক আমি দুঃখে কাল কাটাই, মায়ের কথার অনুপাতে করিয়া দিল তাই। দুঃখে যাদের জীবন গড়া গো, হারে সুখ সয় না, সুখ সয় না কপালে। পুত্রের মঙ্গল কামনা করে মা ভাসে নয়ন জলে। সকালবেলা বধূমাতা উঠান কুড়াতে এসেছে, বৃদ্ধা মাতা ডেকে বলেছে, মা আমার বড় জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল এনে দেবে। উঠান কুড়িয়ে বৌমা চলে গেছে, কর্মান্তরে তার আর জলের কথা মনে নেই। বিকালবেলা বৌমা যখন চুল বাঁধতে বসেছে, শাশুড়ি জল চেয়েছিল এই কথাটা মনে পড়েছে। তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বধূমাতার হাতে জল দেখে তার চোখেতে জল ধরে, ভাবে সারা জীবন এই করেছি সংসারের মাঝারে, আমি সারা জীবন যা করেছি মাগো এই কি রে তার ফল। সকালবেলা চাইলে পরে এখন বিকালে আসে জল।